আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, মৃত ব্যক্তির পিছনে অর্থাৎ মৃত ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হবে তার পিছনে কালিমা শরীফ জোরে পড়া, দরুদ শরীফ জোরে পড়া, ইস্তেগফার জোরে পড়া যাবে নাকি যাবে না? আমার সম্মানিত মুসল্লি ইকরাম, আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, মৃত ব্যক্তিকে কবরে নেওয়ার সময় পিছনে জোরে জোরে কালিমা শরীফ পাঠ করা, তাসবিহ পাঠ করা, ইস্তেগফার পাঠ করা শরীয়ত সম্মত জোরে আওয়াজে বলা, এটা হলো সম্পূর্ণ বেদাত। এক নাম্বার, যদি নীরবে বলে তাহলে এটা জায়েজ আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত ব্যক্তিকে খাটে করে নিয়ে যাওয়া হয় আর মৃত ব্যক্তির খাটের সামনে দিয়ে মানুষ আগে আগে বাড়ায়, আগে আগে যায়। এটাও বেদাত, এটাও শরীয়ত সম্মত নয়। অধিকাংশ মানুষ এই কাজগুলা করে না জেনে না বুঝে কাজ করে, এটা আমাদেরকে জানতে হবে। 2 নম্বর হলো মান্নতের বিধান কি? মান্নত সম্পর্কে ইসলামের বিধান কি? উত্তর, প্রত্যেকেরই সাধ্য অনুযায়ী এমনিতে সবসময় দান সদকা করতে থাকা অনেক সওয়াবের কাজ। এ সম্পর্কে অনেক ফজিলত এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, দান সদকার দ্বারা তোমাদের বালা মুসিবত দূর হয়ে যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন এবং বলেছেন, মান্নত কোনো কিছুকে প্রতিরোধ করতে পারে না, তবে মান্নত দ্বারা কৃপণ ব্যক্তির থেকে কিছু মাল নেওয়া হয়, কিছু মাল কি করা হয়? আদায় করা হয়। সহিহুল বুখারীর 2 নম্বর খণ্ডের পৃষ্ঠা হলো 990। এমনিতে মান্নত করা শরীয়ত সম্মত নয়, এটা কিন্তু ঠিক না। মান্নত না পারতে করা আর কি, কিন্তু বেশি বেশি করে দান সদকা করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। এবার আসেন 3 নাম্বার হলো যাই বাংলা অনুবাদের, বাংলা যেই কোরআন শরীফগুলা থাকে, বাংলা কোরআন শরীফ আর কি, আরবি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাতে বাংলা লেখা হয়। এ বাংলা লেখা আরবি বাংলা লেখা, অর্থাৎ আরবিটা বাংলাতে লেখা, এটা কি মানুষ পড়তে পারবে নাকি পড়তে পারবে না? জি না। বাংলা কোরআন শরীফ যেটা আছে এটা উচ্চারণ সহি শুদ্ধভাবে হবে না এবং নাজায়েজ হবে। যেমন আলহামদুর মধ্যে হাটা বাংলাতে লেখা যায় না। যেমন আইনটা বাংলাতে লেখা যায় না। যেমন কফ বাংলাতে লেখা যায় না। এই জন্য বলতেছি যে বাংলা উচ্চারণের যে বইগুলা আছে, যে কোরআনগুলা আছে, এই কোরআনগুলা পড়লে সওয়াবের জায়গায় আরও গুনাহ হবে। এটার করণীয় কি? এটার করণীয় হলো বাংলা যে কোরআনগুলা আছে এগুলা না পড়ে একজন বিজ্ঞ আলেম অথবা বিজ্ঞ হাফেজ অথবা বিজ্ঞ কারির মাধ্যমে আপনি নিজে কোরআন সহি শুদ্ধ করার জন্য তার কাছে গিয়ে চেষ্টা করতে হবে। সেটা আরবিতেই করতে হবে, বাংলাতে নয়। বাংলাতে পড়লে কোরআনের হক আদায় হবে না। 4 নাম্বার হলো সুদের টাকা দিয়ে মসজিদের পায়খানা এবং মাদ্রাসার পায়খানা নির্মাণ করা যাবে নাকি যাবে না? সরাসরি সুদের টাকা দিয়ে মসজিদের পায়খানা এবং মাদ্রাসার পায়খানা নির্মাণ করা যাবে না, তবে এটার একটা সিস্টেম আছে। সিস্টেম হলো, যেই ব্যক্তি সদকা খেতে পারে, যে ব্যক্তি জাকাত খেতে পারে, তাকে ওই টাকার মালিক বানিয়ে দিতে হবে। মালিক বানিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি যদি মসজিদের পায়খানা নির্মাণ করার জন্য, মাদ্রাসার পায়খানা নির্মাণ করার জন্য দিয়ে দেয়, তাহলে জায়েজ হবে। পদ্ধতি হলো এইটা। কিন্তু সরাসরি মসজিদের
পায়খানা নির্মাণ করার জন্য মাদ্রাসার পায়খানা নির্মাণ করার জন্য সরাসরি সুদের টাকা দেওয়া জায়েজ হবে না। দেওয়ার সিস্টেম হলো একজনকে মালিক বানিয়ে দিতে হবে, তারপরে সে ব্যক্তি যদি দেয় মসজিদ মাদ্রাসার পায়খানা নির্মাণ করার জন্য তাহলে জায়েজ হবে, আর না হয় জায়েজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।